এখন কিন্তু বাজারে জলপাই উঠে গিয়েছে, আর সেই জলপাই দিয়েই টক ঝাল মিষ্টি এই আচারটি তৈরি করে দেখাবো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে জলপাইয়ের খুব সহজ একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি হাফ কেজি জলপাই নিয়ে খুব ভালো করে ধুয়ে একটু পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে চাকু দিয়ে ঠিক এভাবে করে দাগ কেটে দিচ্ছি, তাহলে মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকে যাবে। তো আমি একইভাবে সবগুলো জলপাই কিন্তু কেটে নিয়েছি। এদিকে চুলাতে একটি কড়াই দিয়ে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই আচারটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজার। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটা রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই রসুনের কোয়াগুলো আমি আস্ত রেখেছি, আপনারা চাইলে থেতো করেও দিয়ে নিতে পারেন। এখন সবগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে জলপাইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই আচারটা তৈরি করতে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাটাকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন, চাইলে এখানে গুঁড়ও দিয়ে দিতে পারবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এই চিনি থেকেই যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি নেড়ে চেড়ে বারবার রান্না করে নেব। একটু পরপর এভাবে নেড়ে দিচ্ছি, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আচারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আর এই জলপাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন টালা গুঁড়ো করে নিয়েছি সেটা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এই বিট লবণ দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট মতো রেখে দিলেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। তো একটা আচার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আচারটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর বাজারে কিন্তু এখন জলপাই উঠতেও শুরু করে দিয়েছে। সব জায়গাতেই এখন কিন্তু জলপাই পাওয়া যাচ্ছে। আপনারা খুব সহজে এই জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারবেন। এটা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার, শুধু খেতেও খুব ভালো লাগে। আমি তো শুধুই খেয়ে ফেলি। তো এই যে আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে আচারটাকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর আচারটাকে আমি নামিয়ে নেব। তো এই যে আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে তারপরে আচারটা নামিয়ে নিচ্ছি। আচারটা নামিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কেমন হয়েছে। আশা করি আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আচারগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটা আচারও গলে যায়নি। এই আচারগুলো এভাবেই দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা 1 বছর এটাকে একটা এটাচ বক্সে ভরে রেখে দিতে পারবেন।